আমার হাসিনা যে কইলাম সাবধান হইয়া যা, তোর উপরে গজব আসতেছে, ওহন তোমারে কেমনে বাঁচায়া। আপনাদের এলাকার এমপি তিনি অনেক আলেমদের বিরুদ্ধে দমভুক্তি করেছেন। শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আলেমদের গায়ে যারা হাত তুলেছে, আলেমদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই, তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। এই সমস্ত বিদ্রুপকারীদের আমরা এই বাংলার জমিনে বিচার চাই। এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার আদায় করা শুরু হবে। তাকবীর। বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। এমন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায়? হাসিনা সরকারের আমলে এই দেশের আলেমরা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, বিগত কোন সরকারের আমলে আলেম উলামারা বাংলার জমিনে এই পরিমাণ নির্যাতিত হয় না। সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী, জেলা পরিষদের প্রশাসক চাই। পরিষ্কার ভাষায় বলি, ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের কোন টাকায় হুমায়ুন মুক্তাদিরের টাকা হবে না, টাকা হবে না।